রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিনকে তার মূল্যবান ভাষণ প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। সংসদ অধিবেশনের প্রথম দিনেই এক নজিরবিহীন সিদ্ধান্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং জামায়াতে ইসলামের বেশ কয়েকজন নেতার সংসদ সদস্য বা এমপি পদ বাতিল করা হয়েছে। আজ বিকেলে রাষ্ট্রপতির আদেশক্রমে সংসদ সচিবালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। সংসদ ভবনে আজ নতুন মেয়াদের প্রথম অধিবেশন শুরু হওয়ার পরপরই এই ঘোষণা আসে। পদের যোগ্যতা ও নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত আইনি জটিলতার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রাথমিক সূত্রে জানা গেছে। জামায়াতে ইসলামী দলটির গুরুত্বপূর্ণ 4 জন নেতার এমপি পদ বাতিলের ঘোষণা দেওয়া হয়েছে, যাদের নাম যাচাইধীন। হাসনাত আবদুল্লাহ ছাত্র আন্দোলনের পর বিশেষ ব্যবস্থায় নির্বাচিত বা মনোনীত হিসেবে আলোচিত ছিলেন। এই ঘোষণার পর সংসদ ভবনের ভেতরে ও বাইরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এই সিদ্ধান্তকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করা হয়েছে। অন্যদিকে হাসনাত আবদুল্লাহর অনুসারীরা তাৎক্ষণিক বিক্ষোভের ডাক দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কিছু অখ্যাত পোর্টালে দাবি করা হচ্ছে যে সংসদ অধিবেশনের প্রথম দিনে রাষ্ট্রপতি হাসনাত আবদুল্লাহ এবং জামায়াতে ইসলামীর কয়েকজন নেতার এমপি পদ বাতিল করেছেন। বিষয়টি নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি হলেও অনুসন্ধানে দেখা গেছে এই তথ্যটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং একটি গুজব। সংসদ অধিবেশনের শুরুতে এক নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি হয়। রাষ্ট্রপতি যখন তার নির্ধারিত ভাষণ দেওয়ার জন্য ডায়াসে দাঁড়ান, ঠিক সেই মুহূর্তেই বিরোধী ও স্বতন্ত্র বেঞ্চের জামায়াতে ইসলামী এবং এনসিপি তীব্র প্রতিবাদ শুরু করেন। অধিবেশন শুরুর পর রাষ্ট্রপতি ভাষণ দেওয়ার জন্য প্রস্তুতি নিতেই জামায়াত ও এনসিপির সদস্যরা নিজ নিজ আসন থেকে দাঁড়িয়ে পড়েন। তারা বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে ডায়াসের সামনে চলে আসেন এবং উচ্চস্বরে স্লোগান দিতে থাকেন। রাষ্ট্রপতির উপস্থিতির বিরোধিতা করে তারা সংসদ কক্ষের ভেতরেই বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভকারী সংসদ সদস্যদের হাতে থাকা প্ল্যাকার্ডে বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক ইস্যুর প্রতিফলন দেখা গেছে। তাদের মূল আপত্তির জায়গাগুলো ছিল জামায়াত ও এনসিপি সদস্যরা রাষ্ট্রপতির ভাষণের শুরুতেই তার অবস্থানের বৈধতা বা নির্দিষ্ট কোনো প্রশাসনিক সিদ্ধান্তের প্রতিবাদে স্লোগান দেন। স্লোগান ও হট্টগোলের কারণে সংসদের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটে। স্পিকার বারবার সদস্যদের শান্ত হওয়ার এবং নিজ নিজ আসনে ফিরে যাওয়ার অনুরোধ জানালেও বিক্ষোভকারীরা তাদের প্রতিবাদ চালিয়ে যান। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই রাষ্ট্রপতি তার ভাষণের কিছু অংশ পাঠ করার চেষ্টা করেন, তবে হট্টগোলের কারণে তা বারবার বাধাগ্রস্ত হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাষ্ট্রপতির ভাষণের সময় এ ধরনের সরাসরি বিরোধিতা সংসদীয় ইতিহাসে এক বিশেষ সংঘাতপূর্ণ পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বিরোধী সদস্যদের এই আচরণের প্রতিবাদ জানিয়েছেন সরকারি দলের সদস্যরা, যা নিয়ে সংসদে উত্তেজনা বিরাজ করছে। আরও জানতে চোখ রাখুন ডেইলি নিউজ 36-এ। আমার ছেলের সবচেয়ে বেশি যে কথাটা মনে পড়ে, ও গুলিবিদ্ধ হওয়ার ঠিক 10 মিনিট আগে সে বলছিল জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিব কোন ঘোড়ার ডিম। সে তখনই শেখ মুজিবকে অস্বীকার করেছে, আমরা এখনও তাকে অস্বীকার করি। এই আওয়ামী লীগ সত্যিকার অর্থে এই দেশে কোনো রাজনীতি করেন নাই। সে তাদের মানে পকেট নীতি করেছে, তারা এই দেশের বিরুদ্ধে রাজনীতি করেছে। যার কারণেই সম্ভবত আমার ছেলে, শিশু ছেলেটি তখন সে স্লোগান দিচ্ছিল জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিব কোন ঘোড়ার ডিম। যদি উনি ভাষণ দিয়ে থাকেন তাহলে আমরা আশা করব বর্তমানে যারা এই সংসদে আছেন, যারা সংসদের বাংলাদেশের পক্ষে তারা কাজ করবেন, তারা নিশ্চয়ই তার ভাষণ শুনবেন না এবং এটা তারা ওখান কী বলবো এটাকে মানে ভাষণ না শুনে তারা ওখান থেকে ফিরে আসবেন, কথা শুনবেন না ওনার, আশা করব। সত্যিকার অর্থে রাষ্ট্রপতি তো শেখ মুজিবের রাষ্ট্রপতি, উনি শেখ মুজিবকে ভালোবাসেন, উনি শেখ মুজিবের কথায় বলেন। উনি তো এই বর্তমানে যে দেশ, এই দেশ তো শেখ মুজিবের দেশ না, এই দেশ হলো জিয়া রহমানের দেশ, এই দেশ খালেদা জিয়ার দেশ, এই দেশ মেহনতি মানুষের দেশ, এই দেশ ইনসাফের দেশ। সুতরাং এই ইনসাফের দেশে এরকম একজন দুর্নীতিবাজ সভাপতি বা প্রেসিডেন্ট আমরা চাই না। আজকে এখানে এসেছি, আজকে প্রথম অধিবেশন, ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন। আমাদের দাবি
আমাদের শহীদ পরিবারের দাবি, আহতদের দাবি, এবং আমি আশা করি এটা সর্বসাধারণের দাবি যে আমাদের জুলাই সনদ বাস্তবায়ন। আমরা 3টা দাবি নিয়ে এখানে এসেছি। 1, জুলাই সনদ বাস্তবায়ন। 2, আমাদের যে ছেলে মেয়েগুলো হত্যাকাণ্ড করেছে তাদের 1400 শহীদ হয়েছে।